শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবী শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে 8:30 বাজতে যায়। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, 2 কাপ চাও খাওয়া হয়ে গেছে। তারপর এই দেখো এখানে ভাতটা তো করা হয়ে গেছে, আর এখানে কিন্তু মাংসটা দই দিয়ে, আদা রসুন দিয়ে, হলুদ নুন লঙ্কা দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। আর ওদিকে কিন্তু কড়াতে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে মানে কালার হবে, লাল টকটকে না হলে কি মাংস হয়, ভালো লাগে। তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, আর গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিই। তারপরে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষাবো। আর এই কষানো মাংস কিন্তু আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। কালকে রাত্রির 12টার পর থেকে ফোনের পর ফোন আর শুভেচ্ছা জানাচ্ছে। বুঝতেই পারছো, হ্যাঁ বন্ধুরা, আমার জন্মদিন, তারই শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু আমার বাড়িতে যে দুটো মানুষ থাকে, এক হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে কর্তামশাই, দুজন কিন্তু এখনও কিছু বলেনি। তা দেখো টিফিনটা তো রেডি করে দিলাম, আর মেয়ের দিকে করুণভাবে তাকিয়ে রইলাম। মেয়ে তো কিছু বললো না, টাটা বাই বাই করে হামি দিল, দিয়ে এই যে বাস এলো, চলে গেল। আর কর্তামশাই তো নিজের কাজে ব্যস্ত রয়েছে। আর এরপরে আমার ঘরে যে টুকটাক করে কাজগুলো আছে সেগুলোকেও করছি, আর জোরসে কিন্তু গান বাজিয়ে দিচ্ছি। গান শুনতে শুনতে নিজে কাজ করি, সেটা তোমরা তো যারা পুরনো বন্ধুরা আছো তারা তো জানোই, আর যারা নতুন রয়েছে তাদেরকেই বলছি। জানো তো, গান শুনতে শুনতে কাজ করলে না খুব মনটাও কিন্তু খুব ভালো লাগে। গানের মতো কোনো ভালো জিনিস নেই আমার মনে হয়। তোমাদের কি মনে হয় একটু কমেন্ট বক্সে জানিও। তা দেখো এখানটা তো যে ছোট যে ইঁদুর মশাই রয়েছে, সে তো তাকে তো খাবার দাবার দেয়, কিন্তু এখানটা না, এখানে কেন সব জায়গায় কিন্তু পটি করে। আর দুদিন অন্তর অন্তর যদি না পরিষ্কার করি, অনেকটা দেখবে গন্ধ কীরকম ছাড়ে। তাই আমার কিন্তু, আমি যেই জায়গাটা থাকি সেই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর বিশেষ করে রান্নাঘর, যেখানে আমার বেশিরভাগ সময়টাই কিন্তু কাটে। জানো তো বন্ধুরা, কর্তামশাইয়ের মনে নেই, কি করব, আর লজ্জা করে। জানো তো, নিজের জন্মদিনের কথা বলবো যে আজকে আমার জন্মদিন, আমাকে বললে না তো। তা এটা বলতে কিরম বলো, লজ্জা লাগে না? তাই কিছু বললাম না। যা কি আর কি করব। এই দেখো রান্নাঘরটা কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। ওপর ঘরে চলে এলাম, এইবারে এই কম্পিউটার টেবিলটা ভালো করে পোছাপুছি করছি। আর কি বলো তো বন্ধুরা, রাস্তার সামনে বাড়ি হলে না প্রচণ্ড ধুলো হয়। মেয়ে যেহেতু এখানে সারাক্ষণ থাকে, বলতে গেলে ওই যখন ওর ইচ্ছে হয় তখন একটু কম্পিউটার খোলে, বা এখানে কিছু আঁকা কি যা করার করে। আর এই টেবিলটা যেন না পরিষ্কার থাকলে না খুব ভালোও লাগে, যেহেতু সিঁড়ি থেকে উঠেই কিন্তু এই টেবিলটা থাকে। আর ঘরে ঢোকার সময় দেখবে সামনের যদি পোর্শনটা খুব সুন্দর থাকে না, তাহলে কিন্তু খুব ভালোও লাগে। তাই সকাল থেকে অনেক বন্ধুরা আমাকে শুভেচ্ছা জানাচ্ছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। কিন্তু কি বলতো, আমি ফোনটা মানে ওই এখনো পর্যন্ত খুলিনি। আর একটা ফোন দিয়ে তো ভিডিও করেই যাচ্ছি, তার জন্যে হচ্ছে এবার যারা ফোন করে বলছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে, তাদের তো ধরতে পারছি ফোন করে, বুঝতে পারছি। এবার যারা বুঝতে পারছে তারা কিন্তু ফোন করেই বলছে, কি রে তুই কি এখনো ফোনটা খুলে দেখিসনি? আসলে কি বলতো, কাজের মধ্যে এতটাই ডুবে আছি যে কত তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করব। বৃহস্পতিবারটা আমার খুব চাপের বার থাকে। আর দেখো ঘরের তো সমস্ত কাজ করলাম, কিন্তু তারপরেও কিছু কাজ আছে, সেগুলো বাইরে থেকে ঘুরে এসে করব। বাইরেও আজকে রয়েছে, কেন এখানে সময়ের মধ্যে না গেলে খুব লেট হয়ে যাবে। গেলে কিন্তু 5 মিনিটও লাগে না, 2 মিনিট 3 মিনিটের মধ্যে কাজটা হয়ে যায় ভিড় না থাকলে। তা কাজ করে তো আবার চলেও এলাম। এরপরে এই যে কয়েকটা বাসন ছিল, সেগুলো ঝপাঝপ করে মেজে নিলাম, আর এইগুলো কাচবো বলে বাইরে বার করে রাখছি। মাংসটা কষিয়ে একটু জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে নিভিয়ে দিয়ে কিন্তু বাইরের কাজটা কমপ্লিট করে এলাম। তারপরে আবার একটু গ্যাসে গরম করে নিলাম। তারপরে এই জন্য আমি দিচ্ছি একটা বাটির মধ্যে। আর মেয়ে কিন্তু ভাতের সাথে একটু কষা কষা চিকেন খেয়ে গেছে, আর চিকেন কষা দিয়ে আর পরোটা দিয়ে দিয়েছি, টিফিনেও খেয়ে নেবে। আর এরই ফাঁকে চলে এলো আমার 2 ভাসুর, তাদের জন্য 3 কাপ চা করলাম, 2 ভাসুরের জন্য আর আমার কর্তার জন্য। তা চাটা অনেক হয়ে গেছিলো বলেই কর্তামশাইকে দিচ্ছি, কারণ এই সময় তো আমরা চা খাই না। তা কর্তামশাই বললো যে না, এতটা চা খাবো না। তা আমি বললাম যে তাহলে খাও, আমার জন্য একটু রেখো।
তা ওদেরকে আগে দিয়ে দিয়েছিলাম, একটু নিমকি নিয়ে এসেছিলো, সেই নিমকি দিয়ে দিয়েছিলাম। তা বললাম বিস্কুট দেবো, বললো না না বিস্কুট খাবো না। এখন দেখি চায়ের সাথে কেউ বিস্কুট খেতে চায় না। তা ওরা তো ভেতরে গল্প করছে, আর এই ফাঁকেতে কিন্তু আমি আবার বাইরে চলে এলাম, জামা কাপড়গুলো যে কাচ্ছি আর মিলছি। প্রত্যেক বছর মা ফোন করে বলে আয় বাড়িতে আয়, কিন্তু কি বলো তো, এই সংসার ছেলে মেয়ে হয়ে যাবার পর না আর ওই মানে দিনে দিনে যাওয়া হয় না। তা বলি মা যাবো, দাঁড়াও। তা বলছে যে তোর জন্য সিমুই করব, আয়। তা আমি সিমুই খেতে খুবই ভালোবাসি। তা মাকে বললাম যে পরে আমি যাব। তা মা জিজ্ঞাসা করলো কী কী রান্না করেছিস, বললাম। তারপরে এই যে এরপরে পুজো দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, আমার সবচেয়ে প্রিয় খাবার কিন্তু এই ভাতে ভাত। দেখো এখানে শিম আলু ভাতে দিচ্ছি, আর উচ্ছে ভাতে লেবু লঙ্কা নিয়ে নিচ্ছি, আর তো চিকেন রয়েছে। তা খাওয়া দাওয়া করার পর কিন্তু এই যে একবারে উপর ঘরে চলে এলাম। এবার জানলাটা দিয়ে দিচ্ছি, নাহলে না একটু পরেই না মশা সব ঢুকবে। আর রাত্রিবেলা মানে সন্ধ্যের থেকে যা মশা হয় না আমাদের এখানে, প্রচণ্ড মশা। তাই এখন যদি জানলা দরজা দিয়ে দিই না, তাহলে মশাটা কিন্তু অতটা হয় না। তা একবারে তোমাদের সাথে আবার হাজির হলাম সন্ধেবেলা। তা কর্তামাসিও কর্মক্ষেত্রে থেকে চলে এসছে। তা আসার সঙ্গে সঙ্গেই আমি বললাম যে চা করব, দাঁড়াও সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে চা মুড়ি মাখছে। তা বললো ঠিক আছে। তার মধ্যে যে ওরা এত প্ল্যান করছে আমি নিজেও বুঝতে পারছি না, কিছু হচ্ছে ফিসফিস করে কথা বলছে, কিন্তু মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে বলছে না কিছু না। তাই দেখো এখানে কিন্তু অষ্টম প্রহরের গান চালিয়েছি, আর এদিকে কিন্তু গোপু সোনাকেও দিয়ে দিয়েছি খাবার দাবার, আর আমি আহ্নিক করতে বসলাম। এদিকে তো আমার আহ্নিক করা হয়ে গেল। এরপর মেয়ে বলল যে মা একটা চুড়িদার পরো, চলো একটু বেরোবো। তা আমি বললাম যে ঠিক আছে। তা ও নিচে নেমে যাওয়ার পর কি করছে জানি না, তা আমিও দেখো রেডি সেডি হয়ে গেছি। এটা নতুন চুড়িদার ছিল, তা এটা পরলে একটু সাজুগুজুও করে নিলাম। নিচে নামার পর বাপরে বাপ, যা সারপ্রাইজ আমি পেয়ে গেলাম, আমার মানে সারাদিনের যে কষ্টটা সেটা দূর হয়ে গেছে। সত্যি কি বলবো, আমি খুব হ্যাপি হয়েছে, তোমরাও দেখি বুঝতে পারছো আমি খুব হ্যাপি হয়েছি। তাই এই যে কর্তামশাই মানে সব খাবারগুলো এনেছে আমি যা যা পছন্দ করি, আর মেয়ে সেগুলোকে সাজিয়ে গুজিয়ে আমার কাছে মানে বরণ করে করে দিচ্ছে। এই যে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। সকালে যখন মেয়ে কলেজে যাচ্ছিলো তখনই কিন্তু কর্তামশাই আর মেয়ে কিন্তু দাঁড়িয়ে কি কথা বলছিল। ওরা যে এইভাবে প্ল্যান করছে আমাকে একটা মানে উপহার দেবে, আমি নিজেও বুঝতে পারিনি। আমি নিজের মনের মতো কাজ করে যাচ্ছি, আর যখন মানে এই সারপ্রাইজটা আমাকে দিল আমার খুব ভাল লাগলো। জানো তো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার হলো উত্তম জীবনসঙ্গিনী, আর হচ্ছে সন্তান, যা দাম দিয়ে নয় ভাগ্য দিয়ে পেতে হয়। আর সত্যি আমি এটাকে খুব মানি। আমি শুধু আমার সন্তান, আমার বর তা নয়, আমার মা বাবা, আমার দিদি দাদাও রয়েছে। মানে আমি বাড়ির সবচেয়ে ছোট, খুব আদরের, জানো তো। আর সেইভাবেই কিন্তু আমি মানুষ হয়েছি। আমার মধ্যে সেই জিনিসটা নেই, চাহিদা, ছোট যে চাহিদা থাকে সেরকম কিছু নয়, তার জন্যই হয়তো এত ভালোবাসা আমি পাই। আজকে তো এরা দুজন মিলে আমার দিনটা স্পেশাল করে দিয়েছে, আমি খুব হ্যাপি রয়েছি। তাহলে বন্ধুরা চলো এখানে ভিডিও শেষ করি, আর এত খাবার এনেছে টপ টপ করে খেয়ে নেই। যে কথাটা না বলে এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা মোটিভেট করে। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও। টাটা, আবার হাজির হবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগ নিয়ে।